জমকালো দু রকমের আইলাইনার, ম্যাট ফিনিশের বেশ জমকালো হার, মানে ইমিটেশন অবভিয়াসলি, ম্যাট ফিনিশের বেশ জমকালো হার, আর তোমার ওই কী বলে ওটাকে, ঝুমকো, আরও দু চারটে কী দেখালো। কাকলির ভিডিও যেহেতু আমি আগেও দেখতাম, ওর ভিডিও ওর ব্লগ দেখতে আমার ভালো লাগতো, কারণ আমি ঘরের কাজ দেখতে পছন্দ করি। আমি তোমাদের আগেই যেটা টিনা করতো, টিনা যতদিন ওই শ্বশুরবাড়িতে ছিল, ওই শ্বশুরবাড়িকে টিনা যতদিন ওর শ্বশুরবাড়িতে ছিল ততদিন ও পিওরলি কাজই দেখাতো, কোনো রকম কন্ট্রোভার্সির ধার ধারেনি। ওকে নোংরা করে কন্ট্রোভার্সি দিয়েছে ওর হাজব্যান্ড, বুঝতে পারছো? টিনা কন্ট্রোভার্সি দেয় না। এবার কি ওর বাবা মাকে নিয়ে বলছে, ওর বাবা মার দাম্পত্য জীবন তো ব্লগের পার্ট নয়, সুতরাং সেটা নিয়ে কথা বলার অধিকার পাবলিকদের নেই। পাবলিকরা যদি বলে ওই ক্যাতাবুড়ির মতো যে তুমি দরজা খুলে দিয়েছো তাই পাবলিক ঢুকেছে, না, মোটেই সে দরজা খুলে দেয়নি। ওর বাবা অ্যাবসেন্ট ছিল, সেই জিনিসটা নিয়ে বলেছে দর্শক, বাবাকে দেখিয়ে দিয়েছে। কিন্তু ওর মায়ের পরকীয়া নিয়ে কথা হবে কেন? টিনার মায়ের পরকীয়া নিয়ে কথা হবে কেন? টিনার মা কি আদৌ পরকীয়া করেছে? অত সোজা? 3 মাস পালিয়ে গেছিল, 3 মাসের জন্য কোথাও পালিয়ে গেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে। 3 মাসের জন্য পালিয়ে গেছিল, তারপর অ্যাকসেপ্ট করেছে। জিনিসটা অত সোজা? কোনো প্রুফ আছে, প্রমাণ আছে? কেন সে মেয়েটার সম্বন্ধে যা মুখে আসে তাই বলে যাওয়া হবে? দ্বিতীয় কথা, কাকলির ভিডিওটা দেখতে দেখতে অদ্ভুত একটা মনের মধ্যে কষ্টই বলতে পারো। হ্যাঁ, বলবে মনিটাইজেশন অন করে কষ্ট দেখাচ্ছ, কিন্তু কষ্ট হয়, কিছু কিছু জিনিস শুনলেই কষ্ট হয়। মনিটাইজেশন অন করেই যদি আমি বলি, আজকে আমাদের ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যদেব যাদব, কোথায় নাম ভুল বললে মাফ করবে, ছেলে 24 ঘন্টা বলে তবু গন্ডগোল করে ফেলি, সূর্যদেব বোধহয় না, সূর্যপ্রকাশ যাদব কিছু একটা, উনি কিন্তু নরমভাবে মানে ওনার নিজের যতটুকু ক্ষমতা তার মধ্যে প্রোটেস্ট করেছেন। কিভাবে? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের শেষে উনি বলেছেন যে আমাদের সেই, মানে ওই যে ঘটনাটা যার জন্য অপারেশন সিন্দুর হয়েছিল, সেই অপারেশন সিন্দুর যাদের জন্য হয়েছিল, সেই সদ্য বিবাহিত মেয়েগুলো যাদের সিন্দুর মুছে দিয়েছিল, শুধু ধর্ম জিজ্ঞেস করে তাদের বুকে, তাদের মাথায় বুলেট দেওয়া হয়েছিল, তাদের কথা উনি উল্লেখ করেছেন যে তারা ভালো থাকুক, এরকম কিছু বলেছেন। এইবার এইটা নিয়ে কিছু নিউজ চ্যানেলে তোমার ওই যেমন দেশাই, পুরো নামটা বললে তার কি কনসিকুয়েন্স হবে আমার জানা নেই, কারণ আমার মতো একটা চুনোপটি ক্রিয়েটারের ভিডিও দেখবে কি না দেখবে জানি না, তবু সেলফ ডিফেন্সের অধিকার তো সবার আছে, সুতরাং দেশাই, বুঝতে পারছো? আর কিছু বলতে পারি কিন্তু আর কিছু বলছি না। একটা নিউজ চ্যানেলের ইনি অ্যাঙ্কার বোধহয় বা ওনার কিছু একটা, ইনি বললেন যে পলিটিসাইজ করা হচ্ছে। ব্যাপারটা কি তাই? বুকের ভেতরে একটা কষ্ট থাকে না? মনিটাইজেশন অন করেই বলছি, বড্ড কষ্ট হয়েছে। সত্য বিবাহিত মেয়ে, তার তুমি কি কলমা পড়, তুমি কি গো? তাকে জিজ্ঞেস করেছে, সে হেসে জিজ্ঞেস করেছে কলমা পড়বো কি, আমি তো হিন্দু। যেই বলেছে তার চোখের সামনে তার নতুন জীবন যার হাত ধরে শুরু করবে, সেই মানুষটা আর দ্বিতীয়বার তার চোখের সামনে আসবে না, সেই মানুষটাকে দিল শেষ করে। ভাবতে পারছো? বুকের মধ্যে এই কষ্টগুলো তো থাকে। মনিটাইজেশন অন করেই বলছি। সেদিন দেবশ্রী রায়ের একটা ঘটনা দেখলাম, দেবশ্রী রায় শোভন বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মনিটাইজেশন অন করেই কথাগুলো বলছি, কারণ দেবশ্রী রায়কে বলা হয়েছে নাকি ওই শোভন বৈশাখীর মধ্যে ফিমেল ক্যারেক্টারটি বলেছেন যে উনি ঠিকঠাক অভিনেত্রী নন, উনি ঠিকঠাক কি নন, বেশ বললো, ভালো করে রাজনীতিটাও করতে পারেনি। ব্যাপারটা হচ্ছে দেবশ্রী রায় বর্তমানে সিনেমা করছেন না, ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেইটা নিয়ে পাবলিকলি ওনাকে ডিফেম করার অধিকার তো কোনো রাজনৈতিক, বিপক্ষের রাজনৈতিক বা সপক্ষের রাজনৈতিক চরিত্রে নেই, তাই না? তোমরা রাজনীতি নিয়ে আলোচনা করছো, সেখানে ইয়ে করা হবে কেন, পার্সোনালি বলা হবে কেন? তারপর আরও অনেক ব্যাপার আছে, আমি সেটা এখানে বলছি না। তো এই যে মনিটাইজেশন অন করেই কথাগুলো তো বলছি, তিলোত্তমার ঘটনাটা এখনো বুকে নাড়া দেয়, মনিটাইজেশন অন করেই বলছি। সুতরাং মনিটাইজেশন অন করে একটা সত্য কথা বলছি, কষ্ট হলো বুকের মধ্যে, যে কতখানি নির্দয় এবং কতখানি বিষাক্ত মানুষ হলে রাতের বিছানায় ছেলেকে ছাড়ে না, রাতের বিছানায় পর্যন্ত ছেলেকে ছাড়ে না। একটি কচি মেয়ের সবুজ স্বপ্নকে গড়িয়ে, মানে পদদলিত করে এইরকম ভাবে চটকে শেষ করে দিল, সেটা কেউ দেখতে পায় না। আজকে তার মা পরকীয়া করেছে, এরকম মিথ্যে আরোপ দিচ্ছে। কে দিচ্ছে? যে এক গলা সংসারে বসে আছে, ছেড়ে দিয়ে ফ্ল্যাটে গেছিল চ্যানেল তুলতে হোক, যে কোনো কারণে হোক। ওয়াইটিতে যেটা এসছে সেটা নিয়ে যদি কথা বলার অধিকার থাকে, টিনা দরজা খুলে দিয়েছে, যার জন্য পাবলিকরা তার সংসারে ঢুকেছে। টিনা কোন দরজা খুলে দিয়েছে? তার বাবা বাড়িতে আসছিল না, অভিমান করেই হয়তো আসছিলেন না, তাদের পারিবারিক সমস্যা মানেই শুধু বিছানায় শোয়া, কার ফার্টিলাইজিং ক্ষমতা নেই কি আছে, কার কি, মানে কি বলবো, নোংরা কথা বলতে আমি অভ্যস্ত নই। পারিবারিক সমস্যা মানে ছেলের সঙ্গে বনছে না, স্ত্রী গুরুত্ব দিচ্ছে না, মেয়েটাকে খুব ভালোবাসে, এমন একটা জিনিস ক্রিয়েটেড হয়েছে টাকা করে, বা গুরুত্ব দিচ্ছে না মেয়েকে। বুঝতে পারছো? পরের বাড়ির মেয়েকে সন্তান তুল্য মানছো, খুব ভালো কথা, কিন্তু তা বলে নিজের সন্তানটাকে হেলাফেলা তো করতে পারো না। সব কিছু হয়তো বাবার বুকে লেগেছে, সেই জন্য উনি আসছেন না, কিন্তু ওনার না আসাটা, যেহেতু ডেইলি ব্লগার, একটা দরজা খুলে দিচ্ছে প্রশ্ন, ওই অবধি ঠিক আছে। কিন্তু টিনার মা
টিনার মা কার সঙ্গে পালিয়ে গেছিল সেটা কোথায় আছে? কিন্তু অন্যদিকে দেখছি একজোড়া দম্পতি তারা পাশাপাশি বসে কোনোদিন খায় না, যদিও সেই দম্পতির ফিমেল পার্টি মানে চিৎকার করে ভিডিও বলছে মানে ছেলে বউয়ের মধ্যে ঝগড়ায় আগুন দিচ্ছে, ঘি ডালছে, ছেলে বউয়ের মধ্যে ঝগড়ায় আগুনে ঘিতাহুতি দিচ্ছে। হ্যাঁ, ও তো স্বামীর সঙ্গে খায় না, কথায় বলে না আপনি আচরি ধর্ম পরের শিখাও, সে স্বামীর সঙ্গে খায়, আমরা ব্লগে দেখেছি। মানে খাবার সময় ছেলেকে ছাড়বে না, রাতের বিছানাতেও ছেলেকে ছাড়বে না। কিভাবে একটি কচি মেয়ের সংসার ভেঙে দিল সেটা কেউ দেখবে না। তুই তো পরকিয়া করেছিস, তুই তো কমিউনিটি পোস্ট দিয়েছিলিস, ভগবান করুন মানে থাক, কাল নবরাত্রি। রাতের বিছানায় মা ছেলেকে ছাড়ছে না, বিবাহিত ছেলের মা, সেই মেয়েটির কতখানি কষ্ট বলে তো। রাতের বিছানায় সহবাসের কথা বলছি না আমি, স্বামীকে একটু জড়িয়ে ধরেও শোয়া যায়। এই শোনো, আজকে ওই দেখেছি বলে স্বামীর সঙ্গে একটু গল্প করবে রাতের বিছানায়, নিভৃতে একান্তে অন্ধকারে, আমরা প্রত্যেকে যে সুযোগটা পেয়েছি ওই মেয়েটি পায়নি। বুকের মধ্যে বড় কষ্ট হলো হঠাৎ করে, মনিটাইজেশন অন করে তোমাদের বলতে এলাম। ফিরে আসি কাকলির ব্লগে। কাকলির ব্লগ দেখে পিওরলি আজকে মনে হলো লোক ঠকাচ্ছে, পিওরলি মনে হলো। দর্শক বন্ধু একজন আমাকে লিখে গেছিলেন, অবশ্য ওনার আইডিটা যে জায়গায় খুঁজে পেয়েছি, সোমা ওয়ার্ল্ড বলে একটা আইডি, সোমা ওয়ার্ল্ড, তো যে জায়গায় ওনার আইডিটা পেয়েছি তাতে আমার মানে ভক্তি ছুটে গেছে। কিন্তু যাই হোক, উনি বলে গেছেন যে কাকলি ইয়েতে কি বলে ওটাকে, অ্যাকচুয়ালি রাতের বিছানার কথাটা যেই মনে হলো না, বুকের ভেতরটা মুচড়ে উঠলো। কাল থেকে দেবী পক্ষ শুরু হয়েছে, মেয়েটা শান্তিতে থাকো। ওই যে শান্তিনিকেতনে গেছিল বরের সাথে, তার নাকি 4-5 মাস আগেরই ব্লগ রয়েছে। কাকলি পিওরলি লোক ঠকাচ্ছে, মানে দর্শক ঠকিয়ে ভিউজ আর্ন করতে চাইছে, এটা আমার মনে হলো আজকের ভিডিওটা দেখে। কাকলির ভিডিও দেখতে আমার ভালো লাগতো আগেও, আজকেও ভালো লেগেছে। অনেক কিছু পাল্টে গেছে। কাকলির ছাদটা কি সুন্দর রেনোভেট করেছে। আমি যখন দেখেছি সিমেন্টের ছাদ ছিল, আর ওই স্ল্যাব ট্যাবগুলো বোধহয় একই আছে, কিন্তু রান্নাঘরও অনেক বদলেছে। কাকলির ইয়ে ছিল না, ওয়াশিং মেশিন ছিল না, এখন ওয়াশিং মেশিন আছে। সুন্দর গোছানো সংসার, ফিরে এসে মাংস রান্না করছে। রাগ অভিমান সে তো প্রত্যেকেরই থাকে। রাগ অভিমানের জন্য তুমি যে এত বড় কাহিনী বললে, একবারে মায়ের বাড়ি উঠে চলে যেতে বাধ্য হলে, 22 বছরের জমাট অভিমান ছেলের জন্য ফিরে আসছো, সেসব তো কিচ্ছু নয় কাকলি। আজকের ভিডিও দেখে স্পষ্ট বুঝতে পারলাম তুমি লোক ঠকাচ্ছ, তুমি স্পষ্ট বুঝতে পারলাম লোক ঠকাচ্ছ। স্বামী স্ত্রীর মধ্যে যে দীর্ঘ দাম্পত্য জীবন না, তার মধ্যে এমন মুহূর্ত নেই যে স্ত্রীর মনে আঘাত লাগানি হতেই পারে না। এবং এই জিনিসগুলো এত বেশি আকছাড়, যার জন্য কাকলির এই গল্প বলছি না, হয়তো ঘটনাটা, তবে ওই ঘটনাটা যে ওকে না বলে ওর বর বেড়াতে গেছে, এইটা নিয়ে আমার ডাউট লাগছে। এবার অনেকেই বলছে যে ওই ক্যামেরাটা যে তোলা হয়েছিল ওইখানে কাকলি তুলেছে, বা যারা তুলেছে তাদের সঙ্গে কাকলির ভালো যোগাযোগ আছে। কারণ পয়েন্টটা হচ্ছে কাকলির ভিডিওতে বিন্দাস ওই ভিডিওগুলো দিচ্ছে, অথচ কপিরাইট এলো না, স্ট্রাইক পড়লো না। এখানে মাতালি পাবের ছবি দিতেই স্ট্রাইক দিচ্ছে, বুঝতে পারছো? অথচ টিনার বাবার মানে ফেসবুকে পোস্ট তুলে নিয়ে 49 ভিডিও করছে, অথচ টিনার মাতালি পাবের ছবি দিতে সেখানে স্ট্রাইক দিচ্ছে। ইপুকে কি কারণে জানি না স্ট্রাইক দিয়েছে, কারণ এদের তো শর্টকাট থাকে, ইপু দিচ্ছিলই বা কেন? তুই যখন তাকে নেগেটিভ কন্টেন্ট করছিস, তুই বিন্দাস তার ভিডিও, তার ফটো, ভিডিও ক্লিপ বা ফটো কিছু একটা দিয়েছে, স্ট্রাইক দেয়া গ্রাউন্ড দিয়েছে, তাই দিয়েছে। একটা জিনিস দেখো তো, মেয়েটার পরকীয়া সবাই মিলে বলছো, এই তো সেই বাঙালি মহিলার মতো বলছো যে রাত্রির বেলা ও মলে গেছে কেন, বা সেই ইপটিজার ছেলেটার মতো বলছো যে ও বাসে উঠেছে কেন, ওর গায়ে হাত দিয়ে আমার বার্থ রাইট, সেই রকম বলছো না? আর রাতের বিছানাতেও স্বামীকে পায় না, কি কষ্ট হলো হঠাৎ করে আমি জানি না। চুপচাপ বসেছিলাম, কাল থেকে নবরাত্রি তো একটু মনটাকে গুছিয়ে নিচ্ছিলাম, প্লাস সূর্যগ্রহণ লেগেছে, এরকম নানা রকম শুনছি, তো এইসব নিয়ে ভাবছিলাম। হঠাৎ করে মনে হলো যে সংসার ভাঙার কি অনোখা প্রচেষ্টা। আজকে এই শাশুড়িটি স্বামীর সঙ্গে তো একা শুয়েছে, সন্তান উৎপাদন করেছে, তখন তো তার শাশুড়ি এসে তার রাতের বিছানায় শোয়নি। বিবাহিত ছেলের রাতের বিছানায় এঁটুলির মতো চিপকে আছে, সেই মেয়েটার ভুল জ্ঞানাতে তোমরা আসো, ওই কথাটা নিয়ে কেউ ভিডিও করো না, না? কারণ ভয় আছে, পেছনে বাঁধতে হবে, ভয় আছে, তাই তো। যাই হোক, কাকলির ভিডিওতে দেখলাম, মনে বড় দুঃখ। কাকলি যে কথাগুলো বলেছে এগুলো খুব ক্যাচি কথা, ওই কথাগুলো প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। না বলা কথা, কমিউনিকেশন গ্যাপ হয়। অনেক সময় হাজব্যান্ডরা প্রচন্ড বিজি থাকে, সময় দিতে পারে না। অনেক সময় বেশ কিছু হাজব্যান্ডের ব্যাপারটা হয় এই যে একটা এজের পর, মানে শারীরিক চাহিদার ব্যাপারটা যে একটু কমে আসে, হাজব্যান্ড ওয়াইফের লাইফ কিন্তু দুদিকে দুরকম হয়ে যায়। হাজব্যান্ড সারাদিন বিজি, ওয়াইফ সারাদিন বিজি, মানে কাজে কর্মে, সন্তানের প্রতি যে কর্তব্য সেখানে তো ঢেলে দেওয়া যায় না। হাজব্যান্ড ওয়াইফ হয়তো সারাদিনে মুখোমুখি হলো না। আমারই এক কলিগ বলেছিল যে আমরা পোস্ট-ইট ব্যবহার করি, ফ্রিজের ওপর কিছু ইম্পর্টেন্ট কথা থাকলে পোস্ট-ইটে লিখে দেয়। সুতরাং কাকলি যে কথাগুলো বলেছিল, না বলা কথা, ওগুলো সত্যি বুকের মধ্যে খুব লাগে। কারণ আমাদের প্রত্যেকটি মেয়ের কোথাও না কোথাও আমরা রিলেট করছি, প্রচুর বিয়েও হয়েছে।
আজকে দেখো দিব্যি বাড়িতে ফিরে এসছে, নিজের সংসার সামলে নিয়েছে, মেশিন লাগিয়েছে, কাপড় মেলছে, মন গুছিয়ে নিতে হবে বারবার বলছে, অব্যক্ত যন্ত্রণা মনের মধ্যে হচ্ছে ঘটনা। কিন্তু 22 বছরের সংসার ছেড়ে মায়ের কাছে চলে গেলাম, আর ফিরে এসে তুমি মানে ছোট গয়না দেখাচ্ছ, বেশ সন্ধি পুজোয় এটা পড়তে পারো, 2 রকমের আইলাইনার কিনেছি, এই আইলাইনারটা আমি পুজোয় পরবো, আর এটা অ্যামাজন থেকে নিলাম, এইরকম ভাবে আইলাইনার দেখাচ্ছে। এখন তোমরা কি বলবে যে দুঃখ জড়িয়ে ধরে বসে থাকবে? লতার মতো তা নয়, কিন্তু দুঃখটা জড়িয়ে ধরে বসে থাকার কথা বলছি না। টিনার যখন ওই রকম কাণ্ড কারখানা হচ্ছে, সবাই বলছে যে মেয়েটার জীবনে এত উথাল পাতাল, ওর মা বসে রিল করছে, তখন আমি তো বলেছিলাম কি দুঃখ জড়িয়ে রাখবে জীবনে, নিজে ফ্রেশ হতে শিখতে হবে, না হলে সংসার ধর্ম করতে পারবে না। দুঃখ বা ডিপ্রেশন মনের মধ্যে চেপে বসলে কাজ করতেই ইচ্ছে করে না, বুঝতে পারছো? সে ঠিক আছে, কিন্তু কোনো জিনিস না, কিছু কিছু জিনিস মনের মধ্যে থাকে। আমারই যেমন ধরো, আমি যখন ডিপ্রেস থাকি বা কোনো জিনিস ধরো মানে টেনশন হলো, তখন না সাজতে গুজতে ইচ্ছে করে না। ড্রেস চেঞ্জ করে একটা ভালো ড্রেস করে পরে ক্যামেরার সামনে বসবো, মানে কত বড় কাজ, যেন মনে হয় যে মানে জগদ্দল পাথরের মতো একটা পাথর সরাতে হবে। আবার যখন চনমনে থাকি, খুবই ফুর্তিলা থাকি, তখন নিজেকে সাজতে ইচ্ছে করে। এই ইচ্ছেটার কথা লোকে বলে, করলে কোনো ক্ষতি নেই, ওটা করাই উচিত। চড়ইবেতি, জীবনের নাম চড়ইবেতি, দ্য শো মাস্ট গো অন। কিন্তু সেই মনটা পাচ্ছ কোত্থেকে? দর্শকদের এইটা প্রশ্ন আমার বড় অদ্ভুত লাগলো। যার 22 বছরের সংসার, এইরকম অবস্থা যে 22 বছর ধরে তোমাদের অনেক কথা বলিনি, এখন মায়ের বাড়ি এসছি, নিজের বাড়ি এসে কাজে ঢুকলাম, সে তো স্বাভাবিক, আমাদের গিন্নিদের এটাই ব্যাপার। যেমন ধরো আজকে আমরা যদি উপবাস করি, আমি যেমন এখন শারীরিক কারণে যেতে পারছি না, এককালে কিন্তু ছোট বাচ্চা, চাকরি সব নিয়ে আমি নবরাত্রি, একদম স্ট্রিক্ট নবরাত্রি রেখেছি। আমি কনভেন্টে জব করেছি, যার জন্য তখন স্কুলে পার্টি হয়েছে, মানে বিশাল পার্টি, দই ছাড়া কিছু খাইনি। অনেকে বললো তুই মাতা রানীর কাছে এরকম বলতে পারিস, রাত্রিরে যে কুটুয়াটা আমরা নবরাত্রির আরতি করার পর সন্ধ্যে 6টার পর কুটুয়াটার কিছু খাবার খাই, তো সেই জিনিসটা বলে নাও যে তুমি দিনের বেলা খাবে, রাত্রের বেলাটা উপাস করবে। আমি কিন্তু এরকম কোনোদিন করিনি। যে কি মনের চোখ ঠেরা? আমি তো আমার নিজের একটা শ্রদ্ধা দিচ্ছি, এখানে নিয়ম বার করার কি আছে যে এই করলে কোনো ক্ষতি নেই, ওই করলে কোনো ক্ষতি নেই? তখন মানে শরীরে কুলোতো, এখন কুলোচ্ছে না। কিন্তু একটা জিনিস দেখো, এই যে উপবাসের জন্য তখনও যেটা ছিল এখনো সেটা আছে। বাড়ির বাকি লোকেরা যারা উপবাস করেনি, তাদের জীবনটা যাতে ব্যাহত না হয়, মা হিসেবে বরাবর দেখে এসছি, স্ত্রী হিসেবে বরাবর দেখে এসছি। প্রচুর খাটনি হয়েছে, কারণ নবরাত্রিতে অন্ন ছুতে নেই। পুরো ডিনার করার পর পুরো কিচেনের স্ল্যাবটা প্রায় ধোয়ার মতো করে মুছতাম, সাবান দিয়ে ইয়ে করে, তারপর কুট্টুয়াটা কিছু বানাতাম। ভয় লাগতো এক কণা আটা, এক কণা চাওয়াল যদি চলে যায় তাহলে তো আমার ব্রত ভেঙে গেল, তাই না? তো সেই রকম মায়েদের কাজ বা বাবাদের কাজ, মন যতই খারাপ হোক বাজারটি করে এনে দিতে হবে, অফিসটি যেতে হবে, শরীর খারাপ নিয়ে 104 জ্বর নিয়ে অফিস যেতে আমি চোখের সামনে দেখেছি। সুতরাং সংসারে কাজ থাকে, সেই কাজ দিয়েই সংসারটা ধরা হয়ে থাকে। কিন্তু আজকে যেটা দেখলাম, আইলাইনার পরার ইচ্ছেটা আছে, পড়লে আপত্তি কিছু নেই, পড়াই উচিত, কারণ দুঃখ জড়িয়ে ধরে কতদিন বাঁচবে? কিন্তু মনটা আছে। যার 22 বছরের সংসারের এইরকম অবস্থা, লোকে বলছে যে তুমি আইনি ব্যবস্থা নিচ্ছ না কেন? এখন খুব ভেবেচিন্তে মায়ের বাড়ি গিয়ে আছে, কিন্তু ছেলেটার জন্য ওই যে সবাই বলতে শুরু করেছে, ট্যাগ করে করে ভিডিও করেছি না, @বেঙ্গলি ব্লগার কাকলি, সমালোচনার মুখে পড়ে ভিডিওগুলো প্রাইভেট করে এখন ফিরে বাড়িতে এসছে, খুব ভালো লাগছে। একটি ছেলে তার বাবা মাকে একসঙ্গে পাবে, একটি ভালো সুন্দর গোছানো সংসার, আলাদা হচ্ছে না। কিন্তু কোথায় যেন আমার মনে হচ্ছে লোক ঠকানো খেল। 2 রকমের আইলাইনার, 2 রকমের গয়না, দুর্গাপুজোয় সাজার ইচ্ছে, সাজলে কোনো ক্ষতি নেই, কিন্তু ইচ্ছেটা থাকে না। এইখানেই প্রবলেম, এইখানেই টুইস্ট, বুঝতে পারছো? ইচ্ছেটা থাকে না। যেমন ধরো তোমাদের কি বলবো, এই যে নবরাত্রিতে উপোস না করি, পিওরলি নিরামিষ খাবো, পেঁয়াজ রসুন এগুলো বাড়িতে ঢুকবে না। এবার ধরো আমরা একা আছি, হ্যাঁ, কোনো সময় ধরো আমি একা আছি, টুক করে আমি যদি কিছু খাই, কে দেখতে আসছে? কিন্তু সে তো দেখছে, যার জন্য পুজোটা করছি। ইচ্ছেটা থাকে না। কত জায়গায় এমন হয়েছে, লোকে অফার করেছে খাও, এটা খেলে কোনো ক্ষতি হয় না, খাইনি, তখন মনের জোর ছিল, শরীরের জোর ছিল, সেই ইচ্ছেটাই থাকে না। সেই ইচ্ছেটাই কাকলি থেকে নিয়ে আসছে। টিনার মা যখন ওই কুত করে ভিডিওটা করেছিল, খারাপ লেগেছিল। আমি কিন্তু কোনোদিন বলিনি ওই মাতালির মতো মুখে লিপস্টিক মেখে এমনভাবে মাতালি কথা বলে যেন মনে হয় টিনার মা কলগার্লের মতো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে, এইরকমভাবে কথা বলে। তার দেখো ভাই, সমালোচনা করার নামে যে লোকের চরিত্র হনন করে, সে পাপের ফল, কর্মফল সে পাবে। আমার কাজ হচ্ছে সমালোচনার জগতে যেটা সমালোচনার যোগ্য বলে ফিল করবো সেটা নিয়ে কথা বলা। মাতালির সমালোচনার ভঙ্গি আমার পছন্দ হয় না। এবং যে মানুষ অন্যকে খারাপ কথা বলে পেছনে বাঁশ খায়, তাদের যখন দর্শকরা ভরে ভরে টাকা দেয়, সেটা খারাপ লাগে আমার। কারণ অন্যায় যে সহে, আর অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এইটাই চাই। বিশেষ কিছু ফারাক ফেলতে পারবো না, মনিটাইজেশন অন করে কথা বললে আমি বিশেষ কিছু ফারাক ফেলতে পারবো না। কিন্তু ওই যে বলে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এই তৃণ সম যদি দহে আমার ঘৃণা, সেটাতেই আমার অন্তত আমার দিক থেকে আমার কনসেন্সটা ক্লিয়ার থাকবে। আর প্লাস কন্টেন্ট অতিরিক্ত প্র্যাকটিক্যাল যারা, তারা বলতে বসবে তুমি মনিটাইজেশন অন করে বলছো। হ্যাঁ ভাই, মনিটাইজেশন অন করেই বলছে। ডাক্তাররা, মানে আমার যে ডাক্তার, আমার মার পেসমেকারের সময়
মানে একদম ইয়াং ডাক্তার, 27 বছরের একটা যুবক ডাক্তার। আমি তাকে দেখিও নি, নামটা শুনেছি। আমি সারা জীবন তার পায়ে মাথাটা দিয়ে পড়ে থাকবো। আমার মাকে বাঁচিয়েছে যে ডাক্তাররা হাড্ডাহাড্ডি লড়াই করে একটি মাকে ফিরিয়ে আনলো। মাকে ফিরিয়ে আনলো মানে একটা দুনিয়া ফিরিয়ে আনলো। বুঝতে পারছো, আমরা সন্তানরা, আমাদের দুনিয়া ওটা। আমার বাপি ছিল তখন বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাক করেছে। আমার মা না থাকলে পুরো দুনিয়াটা বিখরে যেত। উনি একা একটা প্রাণীকে তো বাঁচাননি, উনি পুরো একটা সংসার বাঁচিয়েছেন। কিন্তু তিনিও তো পয়সা নিয়েছেন, কারণ তার সংসার আছে, তার সন্তানটা বাড়িতে বসে আছে, সে তো বসে আছে যে বাপি আমার জন্য কিছু নিয়ে আসবে। তার স্ত্রী রয়েছে, তাকে দুর্গাপূজার জিনিস কিনে দিতে হবে না, তাহলে স্বামী হিসেবে সে তো ব্যর্থ। তো সুতরাং প্রত্যেকটা মানুষ যত ভালো কাজই করুক, এই যে বড় বড় পুলিশ অফিসাররা প্রাণ দেয়, প্রাণের ঝুঁকি নিয়ে চলে যায় চোর ধরতে, তারাও তো মাইনে নেন। তাহলে তাদের কর্তব্যটা কি মিথ্যে? তাহলে কি বলবে মাইনে নিয়ে কাজ করছো? যেমন আজকালকার দিনে বাচ্চারা অনেকে বলে, ডেপো বাচ্চারা, পেড গুরু। গুরু আবার কি সব পেড গুরু। তো যাই হোক, সেই রকম মনিটাইজেশন অন করে কিছু কথা বললাম। হঠাৎ করে ওই ব্যাপারটা আমার বড় মুচড়ে উঠলো বুকের মধ্যে, যে কত বড় ষড়যন্ত্র, কত বড় খতরনাক একটা প্রাণী। রাতের বিছানায় বিবাহিত ছেলেকে ডাকে না, ছাড়ে না। খেতে বসা, কোথাও যাওয়া, একবারে চিপকে আছে। মেয়েটা একটা মিনিটের জন্য তার জীবনসাথীকে একা পেয়েছে। সবসময় নোংরা ইঙ্গিত করো না, সহবাস। ও আবার কি, টিনার মা টিনার বাবা এক খাটে বসে আছে, উনি সহবাস হচ্ছে তাদের মধ্যে। একটা বয়স্ক কাপল সম্বন্ধে এরকম বলতে লজ্জা করে না? ছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তা নয়। বরের ঘাড়ে পা তুলে দিয়ে শুতেও ভালো লাগে, কিচ্ছু নয়। একটু কোল ঘেঁষে শোয়া, সেটুকুও তো সে মেয়েটা পায়নি। তার একটি ভুল, তার সেই ভুলের শাস্তি সে নিজে দিচ্ছে, পেয়েছে, এবং ভুলের মাসুল সে নিজে দিয়েছে। না সে করেছে বললে তো হবে না, মানে তুমি করতে পাওনি সেই জিনিসটা তোমার বড্ড কষ্ট হচ্ছে। যেমন ওই ওই পরচুলা মেয়ে ছেলেটার মনে হচ্ছে ওর জন্যে তুই হাত করবি, ওর জন্যে করবি, বাস হিংসে হয়ে গেল। এবং সে প্রতিবাদ করলেই তার মারও পরকীয়া আছে, এটা বলে বলে দর্শকদের মাথায় ঢোকাতে হবে। তো যাই হোক, হঠাৎ করে খুব কষ্ট হলো যে একটি মেয়ে রাতের বিছানায় স্বামীকে পেত না, আর একটি মা, সে আজ বিরাট মা, পরিস্থিতির চাপে যে মেয়েটা সন্তান নিতে পেল না, সে কেমন মা। একটি মা যে প্রথম সন্তানকে বুকে দুধ না দিয়ে তার নিজের মায়ের কাছে ছেড়ে দেয়, তার নিজের মাটি কিছু কানাঘুষো শুনেই তো এসেছিল, এমনি তো আসেনি, কিছু নিশ্চয়ই শুনেছিল যে নাতনির অনাদর হচ্ছে। দ্বিতীয় কথা, আজকে দিদার কাছে বাচ্চাটাকে যদি দেয়, বাচ্চারা বুকের দুধ পাবে। যে কথাগুলো তোমরা টিনাকে বলছো, সেই মাটি কিন্তু 3 মাস বয়সে বুকের দুধ দেয়নি মেয়ে বলে, কারণ ওই পরিবারেই ছেলে মানুষ হয়েছে, তাকে বুকের দুধ দিয়ে মানুষ করেছে। সেই সময় তারা একদম রীতিমতো আম্বানি আদানি হয়ে যায়নি, তাদের যে খাটনি এবং তাদের যে পয়সা টয়সার কষ্ট সেটা তখনও ছিল। সে কিন্তু আজকে ভদ্র সভ্য হয়ে চশমা এঁটে গাড়ির মধ্যে করে বেড়াবে, তাকে কেউ কিছু বলবে না। রাতের বিছানায় ছেলেকে ছাড়ে না, বিবাহিত ছেলেকে। আর একটি কচি মেয়ের সবুজ স্বপ্ন যে নষ্ট হয়ে গেল, ওই শাশুড়ি নিজের হাতে আগুন ধরিয়ে দিল, দাবানল লাগিয়ে দিল তার সবুজ স্বপ্নের বনে, সেটা কেউ বলে না। আর কাকলি পিয়লি লোক ঠকিয়েছে, আজকে মনে হয়েছে যাই হোক সংসার জুড়ে গেছে, এটা ভালো লাগছে, ঘরকন্যা দেখতে বেশ লাগলো। বুকে এক রাস কষ্ট নিয়ে সে দুটো আইলাইনার দেখালো, ঝুটো গয়না দেখালো, এবং ভালো ভালো পর্দা কাচা দেখালো, এবং মাংস রান্নার দেখালো। তা সমস্ত কষ্টের শেষটা যদি এইরকম হতো বেশ হতো না? আমার আজকে কাকলির সংসার দেখতে মনে হচ্ছিল টিনারও যদি এইরকম হতো। মাইনার শাশুড়ি, টিনার বাবা নাকি এরকম কথা বলেছিলেন যে সবাইকে নিয়ে থাকতে পারে, বাবাকে নিয়েও, মানে টিনার শ্বশুরকে নিয়েও থাকতে পারে, শাশুড়িটিকে নেওয়া চলবে না। শুনেছি, সেটারও কিন্তু কোনো অথেন্টিসিটি নেই। তো কাকলির সংসারে কাকলি ফিরে এলো, কারণ ওর রাতের বিছানায় শোবান কিন্তু কেউ নেই। তার অভিমান হয়েছিল, সে গেছিল, বা চ্যানেল গ্রো করতে সে গেছিল, সে ফিরে এলো নিজের ইচ্ছে। কিন্তু টিনার লাইফটা কেমন না? তো যাই হোক, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। একটু ইমোশনাল হয়ে গেছিলাম, মাফ করে দিও। কাল থেকে নবরাত্রি, কালকে শুভেচ্ছা জানাবো। এখন সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, রাত্রি 10টা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ টুমরো।